রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে আজ যমুনায় বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও তার পরবর্তী প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের এই বৈঠক আলোচনা হতে পারে বলে যেমনটি আমরা জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ ফেরদৌস প্রামাণিক, প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার ঠিক সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু এখানে সংবাদকর্মীরা এসেছেন। মূলত আজকে সন্ধ্যা 7টায় বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর সঙ্গে বিকেল 4:30টায় ও এনসিপির সঙ্গে সন্ধ্যা 6:30টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হকের আহত হওয়ার ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয়। অন্তর্বর্তী সরকার সহ দেশের প্রায় সব দলের এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে এমন পরিস্থিতিতে গতকাল শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করা হবে এবং এ বিষয়ে কোনো প্রকার বাধা বা ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। নির্বাচনের প্রস্তুতি হিসাবে নির্বাচন কমিশন ইসি আনুষ্ঠানিক রোডম্যাপ সম্প্রতি প্রকাশ করেছে। রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং 2026 সালে ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা এবং রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন কার্যক্রম। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী এসব কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে এখন থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার প্রস্তুতি চলমান রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি বাসভবন যমুনার সামনে ইতিমধ্যে আপনাদের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি যে আজকে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় নির্বাচন ও তার পরবর্তী প্রস্তুতিমূলক পরিকল্পনা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এবং আপনারা যেমনটি জানেন যে এই যে সময় কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সন্ধ্যা 7:30টায় বিএনপির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং জামায়াত ইসলামীর সঙ্গে বিকেল 4টায় ও এনসিপির সঙ্গে সন্ধ্যা 6:30টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বর্তমানে গণ অধিকার পরিষদের একজন নেতা, সাবেক ভিপি নুরুল হক নূর, তিনি কিন্তু মারাত্মকভাবে আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন এবং পরবর্তীতে তাকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সেখানে গিয়েছিলেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনিও গিয়েছিলেন এবং বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তিবর্গরা কিন্তু সেখানে নুরুল হক নূরকে দেখতে যান এবং নুরুল হক নূরের অবস্থা এখন অনেকটাই ভালো রয়েছেন বলে আমরা যেমনটি জানতে পেরেছি।